কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী আগের ভিডিওর সূত্র ধরে। বৃদ্ধাত কৌশলে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে লোমপাদ রাজ্যে এলো এবং ঋষ্যশৃঙ্গ মুনির পদার্পণ করার সাথে সাথে লোমপাদ রাজ্যে প্রবল বর্ষণ শুরু হলো। সবাই তো খুশি, ঋষ্যশৃঙ্গ মুনিকে সবাই যত্ন আত্তি করতে লাগলো এবং লোমপাদ রাজা তাকে একটি জনপদ দিয়ে সেখানে রাজা করে রেখে দিল। লোমপাদ রাজার কাছে মেয়ে হিসাবে পালিত হচ্ছিল রাজা দশরথের কন্যা শান্তা। রাজা লোমপাদ ঋষ্যশৃঙ্গ মুনির ওপর খুশি হয়ে দশরথ কন্যা শান্তার সঙ্গে তার বিবাহ দিলেন। এদিকে অযোধ্যায় রাজা দশরথের তো কোনো পুত্র সন্তান নেই, অথচ অন্ধকমণি তাকে অভিশাপ দিয়েছে যে পুত্র শোকে তার মৃত্যু হবে। রাজা দশরথ ভাবলেন যে মুনি যখন অভিশাপ দিয়েছে তাহলে পুত্র তো তার হবেই। তিনি বশিষ্ঠ মুনিকে বললেন যে আমার যে অন্ধকমণি অভিশাপ দিয়েছে পুত্র শোকে মৃত্যু হবে, কিন্তু কিভাবে আমার পুত্র হবে? আমি 9000 বছর রাজত্ব করছি, অথচ আমি অপুত্রক রয়েছি, আমার 3জন রানীও রয়েছেন। তখন বশিষ্ঠ মুনি জানালেন যে আপনি ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করান, তাহলে আপনার পুত্র সন্তান হবে। দশরথ জানালেন ঋষ্যশৃঙ্গ মুনি কোথায় থাকেন। বশিষ্ঠ মুনি জানালেন যে তোমার মেয়ে শান্তার সঙ্গে রাজা লোমপাদ যার বিবাহ দিয়েছে সেই হলেন ঋষ্যশৃঙ্গ মুনি। রাজা দশরথ সাদরে ঋষ্যশৃঙ্গ রাজ্যে গিয়ে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে এলেন এবং পুত্রেষ্টি যজ্ঞ করালেন। পুত্রেষ্টি যজ্ঞ থেকে পাওয়া চরু নিয়ে ব্রাহ্মণরা রাজা দশরথের 3 রানীকে দিলেন এবং যথাসময়ে 3 রানী 4টি পুত্রের জন্ম দেয়, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনীটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও।